হ্যালো। হ্যালো, নমস্কার। আমাদের সাথে এখন টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছেন মধ্য হাওড়ার ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব মণ্ডল। বিপ্লব দা, খবর এখনো আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। বিপ্লব দা, প্রথম প্রশ্ন, 2011-তে আমরা শুনেছিলাম রাজনৈতিক স্লোগান হিসেবে যেহেতু ব্যবহার হয়েছিল বদলা নয় বদল চাই। হ্যাঁ, পাশাপাশি আপনারা 15 বছর পরে বলছেন হিন্দু খাত্রে মে হ্যায়। এদিকে অমিত ভট্টাচার্যের গলায় শুনতে পেয়েছি বহুত্ববাদের কথা। কিভাবে দেখছেন বিষয়টা? না সত্যি যেটা বাস্তব সেটাই তো বলেছে। কমিউনিটি ওয়াইজ হিন্দুত্ব খতরে মে হ্যায়। যে পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে, যা যা ঘটনা ঘটানো হচ্ছে, তাহলে তো বলতেই হবে যে খতরে মে হ্যায়। কিন্তু পাশাপাশি আমরা শ্রমিক ভট্টাচার্যকে বলতে শুনেছি বহুত্ববাদের কথা। কোথাও কি হিন্দু না, না, ক্ষেত্রে নেমে আমরা এবং আমরা বহুত্ব? একটা কথা একটা ভুল হচ্ছে। হুম, আমরা কিন্তু মুসলিম বিরোধী নই। হুম, আমাদের গায়ে এটা দাগিয়ে দেওয়া হচ্ছে আমরা মোটেই মুসলিম বিরোধী নই। হুম, কিন্তু সন্ত্রাস বিরোধী তো বটেই। অবশ্যই। তো ব্যাপারটা এইখানে হুম, তোর মধ্যে গুলিয়ে ফেললে কিন্তু হবে না। একদম। বিপ্লববাবু, আমরা দেখেছিলাম 2011-তে যেখানে সম্ভাব্য শিল্পময় পশ্চিমবঙ্গ, সালেম গোষ্ঠী থেকে শুরু করে টাটা গোষ্ঠী, কার্যত জমি দখলকে কেন্দ্র করে যেটি আজকের বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন বেআইনি ভাবে জমি দখল করেছিল বামেরা। তো আজকে দীর্ঘ 15 বছর শিল্পের সম্ভাবনা কার্যত পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে না বলে বিরোধীরা এবং আপনারাও বলছেন। যদি দেখা যায় এ- 2026-এ নির্বাচনে পালাবদল হলো, সেক্ষেত্রে শিল্প সম্ভাবনা বা পশ্চিমবঙ্গ কিভাবে দেখছেন আপনি? এই সরকার, প্রথম প্রশ্নের উত্তর বলি, এই সরকার আইনগতভাবে কি কি কাজ করেছে, জমির ব্যাপারে কি করেছে? জমি তো একটা ইস্যু যেটার উপর উন্নয়ন নির্ভর করে। হুম, আজকে এরা তো হচ্ছে অনুপ্রবেশ, তো জমি না পাওয়ার জন্য তো রোখা যাচ্ছে না। তো এইগুলো তো, এগুলো নিয়ে তো রাজনীতি হচ্ছে। হুম, রাজনীতির জায়গায় থাকার কথা। হুম, দেশটা দেশের জায়গায় থাকার কথা। হুম, দেশের প্রেক্ষিতে কিন্তু রাজনীতি হয় না। হুম, এরা সবকিছু তালগোল পাকিয়ে দিচ্ছে, মানুষকে ভুল বোঝাচ্ছে, হুম, এটা চলছে। হুম। আর কিন্তু আমরা শিল্প সম্ভাবনা। বিপ্লব দা আপনাকে একটু বিরত করছি। হুম, আমরা হুম। দেখেছি প্রত্যেক বছর লক্ষ লক্ষ মানুষ বাইরে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজের জন্য যাচ্ছেন। সেখানে মুখ্যমন্ত্রী 15 বছর আগে বলেছিলেন বদলা নয় বদল চাই এবং উন্নতিকরণ চাই, এবং তিনি কার্যত ভোটের আগে স্বীকার করেছিলেন পশ্চিমবাংলায় যতটা উন্নতি করার তিনি করে ফেলেছেন। তার প্রেক্ষাপটের চেহারা কি এরকম হওয়া উচিত ছিল? হ্যাঁ, উনি তো বলেছেনই। উনি কেন, ওনাদের সবাই তো বলছে যে আমাদের উন্নতি আমরা সম্পূর্ণ করে ফেলেছি। এখন উন্নতি কি হয়েছে পশ্চিমবঙ্গের মানুষ বুঝছে, এবং সেই বুঝে তারা করবে বা চলবে। হুম, আজকে এখানে কি আছে? কিছু আছে? কোনো মানে চাকরি পাওয়ার মতন, করার মতন কোনো সুযোগ সুবিধে লোকজনের কাছে আছে? লোকজন ওই 15,000 টাকা 20,000 টাকা মাইনের জন্য বাইরে গিয়ে পড়ে থেকে, হুম, মানে গরু গাধার মতন থেকে, না খেয়ে তার সংসার প্রতিপালন করার চেষ্টা করছে। এটা কি সে কি শখ করে করছে? হুম। তো এই পরিস্থিতিটা তৈরি কে করেছে? কিন্তু তৃণমূলের কোনো এই পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে আমি মনে করি তো আমাদের এই সরকার দায়ী। এনারা শুধু শিল পুঁতে গেছেন, শিলান্যাস করে গেছেন। কাজটা কি হয়েছে? বিপ্লববাবু, পাশাপাশি আমরা এটাও শুনলাম তৃণমূলের কোনো এক প্রথম সারির নেতারা বললেন কার্যত গণতান্ত্রিক অধিকারকে খর্ব করে আপনারা রাষ্ট্রপতি শাসন করে পশ্চিমবঙ্গের মস্তক মানুষের হাত থেকে ছিনাতে চাইছেন। কি করবে? ব্যাপার হচ্ছে, আমাদের কথা বলার স্বাধীনতা আছে। হুম, এই স্বাধীনতার আড়ে লোকে অনেক কিছু বলছে, যা খুশি তাই বলছে। হুম, মানুষ শুনছে, বুঝছে। হুম, আজকে কিছুদিন আগে তো মুখ্যমন্ত্রী বললেন যে আমরা নাকি এলে পরে মাছ মাংস বন্ধ করে দেবো। হুম, হুম, এগুলো মানুষকে প্রভোগ করা হচ্ছে। হুম, লোকে বুঝছে না, লোকে ঠিকই বুঝছে। সমস্যা হচ্ছে, একটা শ্রেণী আছে যারা এগুলো বুঝে না, বুঝতে চায় না। হুম। এটা তাদের জন্য তো সমস্যা বটেই। মুখ্যমন্ত্রী কিন্তু কার্যত আরেকটি খুব জোরালো সওয়াল করেছিলেন, বামরাম সেটিং। আরে উনি তো অনেক কিছু বলছেন। উনি বলছেন যে এক এক সেকেন্ড উনি চোখ বন্ধ করলে আমাদের ভবিষ্যৎ পাল্টে যাবে। হুম। উনি পাল্টান না আমাদের ভবিষ্যৎ, আমরাও দেখি। বামরাম সেটিং এর তত্ত্ব তুললে বাম বাম নেতারা বলছেন কার্যত তৃণমূল বিজেপির বি টিম এবং আরএসএস এর দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলবেন? এসব এসব লিপ সার্ভিসের মধ্যে থেকে লাভ নেই। হুম, বাস্তবটা কি মানুষ বুঝছে, হুম, মানুষ জানছে। হুম, এবং আমরা তৃণমূলের চোখে চোখ রেখে লড়াই করছি।
বিপ্লব দা, আমার শেষ দুটি প্রশ্ন। মধ্য হাওড়ার তৃণমূলের প্রার্থী একজন ভারী নেতা, জয়ের সম্ভাবনা কতটা দেখছেন? ব্যাপারটা হচ্ছে ভারী নেতা হালকা নেতা এটা ইস্যু নয়। হুম। ইস্যুটা হচ্ছে যারা ভোট দেয় তারা। আমি মানুষের সঙ্গে কথা বলেছি, হুম। প্রচারে বেরিয়ে আপামর সব ধরনের মানুষের সঙ্গে কথা বলেছি। হুম। প্রত্যেকে কিন্তু পরিবর্তন চাইছে। হুম। যদি সুস্থভাবে মানুষ ভোট দিতে পারে তাহলে একদম পরিবর্তন হবেই হবে, এবং আমি আশাবাদী। একদম। শেষ প্রশ্ন, পশ্চিমবাংলায় প্রত্যাবর্তনের পরে নতুন সরকার যে গড়ার অঙ্গীকার আপনারা নিচ্ছেন, সেখানে মানুষের ক্ষেত্রে এবং মানুষের স্বার্থে কোনো আপনাদের রাজনৈতিক এজেন্ডা। মঞ্চ থেকে বলেছেন? আমাদের ঘোষণাপত্রে আমরা তো উল্লেখ করেছি, আমরা নিশ্চয়ই কাজ করব, কাজ করতে চাই। হুম। বাংলাকে, বাঙালিকে, তার যে হারানো যে সমস্ত ভবিষ্যৎ বলা যায়, হুম। হারানো তার যে স্বপ্ন, সেগুলো আমরা ফিরিয়ে দিতে চাই। হুম। কাজটা খুবই শক্ত, হুম। কারণ হচ্ছে 50 বছরের যে সমস্যা, 50 বছরের সমস্যা নিশ্চয়ই অল্প কিছু দিনে হবে না। হুম। মানসিকতা যদি ঠিক থাকে, হুম। লোককে সঙ্গে নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে পরে অল্প কিছুদিনের মধ্যেই আমরা এগুলোকে ওভারকাম করতে পারবো বলে এটা আমার বিশ্বাস। বিপ্লব দা, খবর এখনকে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন। হ্যাঁ, আপনাদেরও ধন্যবাদ হুম। এবং নমস্কার। নমস্কার।